মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও এই মোটামুটি আছি। মানে গরমে খুব একটা বেশি ভালো নেই। মানে মনে হচ্ছে কবে একটু বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, সেই আশায় আমি কেন সবাই দিন গুনছে। তো আজকে একদম মানে সকালে ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করতে চাই। তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সুজি, কলা আর দুধ দিয়ে প্যানকেক মতন। তো আমার মেয়ে ওই ধরনের খাবার খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম যে হ্যাঁ, ওকে বানিয়ে দিই, সাথে আমারও খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিন ওইটা আমি কীভাবে বানাই। কি হচ্ছে? এরকম করে কেউ দাঁত মাজে? ও দাঁত মাজে কম আর পেস্ট খায় বেশি, অথচ আমাকেও মাজিয়ে দিতে দেবে না। চলো চলো দাঁত মাজে, চলো চলো। আর এবারে আজকে ব্রেকফাস্টে বানাবো এই যে কলার প্যানকেক। তো এই কলাগুলো বেশ কয়েকদিন ধরে ঘরে পড়ে রয়েছে। আসলে এই কলাগুলো আমরা মানে একটু সবুজ সবুজই কিনেছিলাম। তো এত গরমে কলাগুলো একদম পেকে আর এখন এই কালো কালো হয়ে যেতে শুরু করেছে। তো ভাবলাম কলাগুলো দিয়ে কী করা যায়। তো আজকে ব্রেকফাস্টেই প্যানকেক বানাচ্ছি। এটা আমি মাঝে মাঝেই বানাই। তো আজকে বানাবো সুজি দিয়ে। অন্যদিন এর মধ্যে সুজি, আটা কিংবা ওটসও দিয়ে দিই। তো আজকে শুধু সুজি দিয়ে বানাবো। আর এই কলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে এভাবে আমি 3 টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, আর বাচ্চাদের টিফিনেও এটা খুবই ভালো লাগে খেতে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সুজি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পরিমাণে যতটা কলা নেবেন সেই পরিমাণ সুজিটা নেবেন। তো সুজিটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। যদিও কলাগুলো মিষ্টি, তবুও একটু স্বাদের জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ, মানে একদমই ফ্রিজ থেকে বার করে আনা দুধ দিচ্ছি। এখানে উষ্ণ গরম দুধ বা গরম দুধ দিলে চলবে না, তাতে এটা ভালো হবে না। তো দেখুন সমস্তটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর এখন দেখে নেব কলাগুলো ভালো মতন ব্লেন্ড হয়েছে কিনা, কারণ এই কলাগুলো ঠিকঠাক হয় না অনেক সময়। তো ওই যে কলার এখনও বেশ কয়েকটা দানা রয়ে গেছে। তো এটাকে আরও একবার মিক্সিতে ব্লেন্ড করতে হবে। তো মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর এবারে ভালো মতন হয়ে গেছে। আর এই মিক্সারের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিলে পরে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। ওই দেখুন আরও 1 টুকরো কলা রয়ে গেছে। তো ওটাকে আমি ফেলে দেবো, আর ওটা আর ঘোরাতে হবে না। তো এবার সমস্তটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মনে হচ্ছে এর মধ্যে একটু দুধ দিতে হবে। এই যে সামান্য পরিমাণে আমি একটু দুধ দিয়ে দিলাম, তাহলে ব্যাটারটা ভালো মতন রেডি হয়ে যাবে। আর সমস্ত ব্যাটারটা আমি একটু কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রেখেছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও এটা ভালো হবে না, এরকম হলে ভালো হয়। আর এবার চলুন প্যানকেকগুলো ভেজে নিই। তো ভাজার জন্য এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল, সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন। ঘি দিয়ে ভাজলে গন্ধ আর স্বাদটা আর একটু ভালো আসবে। তো প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ব্যাটারটায় না একদমই ঠান্ডা দুধ দিলে পরে খুব সুন্দর এটা উঠে আসে। মানে আমি এর আগে ভুল করে 2-1 দিন একটু মানে উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছিলাম, দেখেছিলাম ওটা হয়নি ঠিক মতন। তো এই ঠান্ডা দুধ দিলে পরে খুব সুন্দর উঠে আসে। দেখুন এই যে একটা দিক প্রায় হয়ে এসেছে। এবার খুব সাবধানে ভালোভাবে আরেকটা দিক উল্টিয়ে দেব। দেখুন আমি আরেকটা দিক উল্টিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। আর আমার মেয়ে এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। এই প্যানকেক বলুন বা পরোটা বা রুটি, এ ধরনের খাবার খেতে ওর খুবই ভালো লাগে। আর এই প্যানকেকটা খেতে আমারও ভীষণই ভালো লাগে। তো চলুন, এটা তো ভাজা হয়ে গেছে, আর এবার ওকে খাইয়ে দিই। এই যে দেখুন প্রথমে বসে জল খাচ্ছে, আর এখন ওর বায়না হচ্ছে ওকে মোবাইল দিতে হবে। এই এক সমস্যা, খাবার সময় সবসময় মোবাইল চায়। তো চলুন ওকে এখন খাইয়ে নিই। আর এবারে চলে এলাম রান্নাঘরে। আজ রান্না করব সজনে ডাঁটার তরকারি সমস্ত রকম সবজি দিয়ে। এটা খেতেও আমার বেশ ভালো লাগে। এই গরমে একটু হালকাভাবে রান্না করব, তো তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি। এই যে আলু, কুমড়ো, পটল, তারপর ওদিকে বেগুন,
এসব দিয়ে। আর এই তেলে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমে আলু, কুমড়ো আর পটলটা ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বেগুন আর ঝিঙেটাও দিয়ে দেবো, যেহেতু ওইগুলো নরম সবজি, তো ওগুলো সেদ্ধ হতে কম সময় লাগে। এই যে দেখুন, বরবটিও রয়েছে এর মধ্যে। সমস্তটা দিয়ে তারপর ডাঁটা দিয়ে ভালো করে ভেজে আমরা নর্মালি যেরকম রান্না করি ওইভাবেই করব, আলাদা কিছু নয়। এই সজনে ডাঁটা গরমের যেন মনে হয় যেন একটা প্রধান খাবার। প্রায় প্রত্যেকের ঘরে এটা রান্না হয়ে থাকে। তবে সজনে ডাঁটার সাথে উচ্ছে দিয়ে শুক্তো খেতেও আমার বেশ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও বেশ ভালো লাগে। আর দেখুন, আমি এই সবজিগুলো ভাজবার সময় একটু নুন দিয়ে দিলাম, তাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালো মতন ভাজাও হয়ে যাবে। এখন আমাদেরকে এই ডাঁটা খেতে দেখে আমার মেয়েও মাঝে মাঝে ডাঁটা খেতে চায়। দেখি ও বেশ ভালো খায় এই ডাঁটা, মানে পুরোটা মুখে দিয়ে তো চিবাতে পারে না, ডাঁটার রসটা বেশ ভালোই খায়। তো এই দেখুন, তরকারিটা শেয়ার করতে পারিনি, আমার তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। আর এবারে আমি মাছ রান্না করে নেব। এই যে 4 পিস মাছ ফ্রিতে ছিল, এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে রেগুলার মশলা দিয়ে আমি এটা রান্না করে নেব। পেঁয়াজ, আদা, টমেটো আর জিরে ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, রান্নার ফাঁকে কিছু কথা বলবার জন্য আপনাদের সাথে ক্যামেরার সামনে এলাম। রান্না তো চলছে, আর শুধুমাত্র মাছটা রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আমার হাজব্যান্ড বলছে এই গরমে আর বেশি কিছু রান্না করতে হবে না তোমাকে, তো সেই জন্য আমি বেশি কিছু রান্না করছি না, ওই এক তরকারি আর মাছ দিয়ে চালিয়ে দিচ্ছি। তো ব্যাপার হচ্ছে কথাটা হচ্ছে যে এই যেদিন থেকে আমার মেয়েকে আমাদের খাবারে অভ্যস্ত করাচ্ছি, সেদিন থেকে আমার রান্নায় লঙ্কাটা বাদ পড়ে গেছে। আগে আমি রান্নায় বেশ ঝাল টাল দিয়ে রান্না করতাম, আমার নিজের ঝাল দেওয়া খাবার খেতে খুবই ভালো লাগতো। কিন্তু এখন রান্নায় আমি একদমই ঝাল দিচ্ছি না। মাঝে মাঝে যে মনে যায় একটু ঝাল দিলে পরে ভালো লাগতো, ঝাল হলে ভালো লাগতো, কিন্তু তারপরে ভাবি না থাক, মেয়েটা তো খেতে পারবে না ঝাল হলে পরে। সেই জন্য কী করে গোটা গোটা লঙ্কা আমি রান্নায় দিয়ে রাখি, যে যদি মনে হয় তাহলে ওটা আমি মেখে খেয়ে নেবো। তো মতো অত খাক, একটা সময় পরে তো বাচ্চাকে ফ্যামিলি ফুডে অভ্যস্ত করাতেই হবে। যতদিন অবধি ওই প্রেশার কুকারে ওই খিচুড়ি সেদ্ধ টেদ্ধগুলো খেত, ততদিন আমি রান্নায় ঝাল টাল দিতাম, কিন্তু এখন রান্নায় একদমই ঝাল দিতে পারি না। তো এমনি সবই নর্মালভাবে রান্না করছি, কিন্তু শুধু ঝালটা কম দিচ্ছি বা দিচ্ছি না, এরকম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো চলুন এবার মাছটা রান্না করে ফেলি। আর মাছটা আপনাদের সাথে শেয়ার করবো না, তাহলে ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে। এমনি নর্মাল যেভাবে আমরা মাছের ঝাল করি সেভাবেই করছি, ঝাল তো না, লঙ্কাটা বাদ, শুধু নর্মালি মাছ রান্না করছি। ঠিক আছে। আর এবারে রান্নাবান্নার ফাঁকে এই যে এদের দুজনকে আমি দেখছি, এরা সমস্ত খেলনা বার করে এখানে ছড়িয়ে নিয়ে বসে খেলা করছে। ওই যে ওর নাম হচ্ছে তোজো। তো ও আমাদের সামনের যে রুমটা আছে ওখানে থাকে, ওরা থাকে না, মাঝে মাঝে ওরা আসা যাওয়া করে। তো ওরা এসেছে আর আমার মেয়ে ওর সাথে এখন খেলা করছে বসে। তো দুজনে মিলে এই যে খেলনা নিয়ে কখনো মারামারি বাঁধছে, কখনো আবার দুজনকে খেলনা দিচ্ছে, ওকে খেলনা দিচ্ছে। তো এভাবেই চলতে থাকে। আসলে ও আমার মেয়ে তো সারাদিন একাই থাকে এখানে, সেভাবে কাউকে খেলার জন্য পায় না, তো একজনকে পেয়েছে আর ওর সাথে সবসময়ই ও খেলা করতে চায়। এদের খেলা চলছে, চলুক। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।